তুমি বলছো তুমি জানো না? আরে নেহি নেহি মাইজি, ও আমি আমার চোখের সামনে চলে গেলে আমি ওকে দেখতাম না? জরুর দেখতাম। কি হলো? আজ না, এ তোমার ভারী অন্যায় কুমু। আমি তো তোমার দাসী হয়েছি, তবে দেখি কাল সকাল অবধি তোমার প্রেম থেকে কিনা। তুমি এখানে সারা রাত দাঁড়িয়েছিলে নাকি? থাকলে তো ভালোই হতো, কিন্তু শরীর দিল না। সকাল হতেই ছুটতে চলে এসেছি। সারা রাত নিশ্চয়ই ভালো করে ঘুমাওনি। কি করে ঘুমোবো? সারা রাত তো শুধু তোমার কথা ভেবেই কাটিয়ে দিলাম। আর তাই রাত পোহাতেই বাধা দিচ্ছ কেন? না, আজ নয়। কেন আজ নয়? কেন? আজ আমার একটা ব্রত আছে। আজ থেকে 8 দিন তোমার থেকে দূরে দূরে থাকতে হবে। এই আবার কেমন ব্রত? এই ব্রত করলে প্রিয়জনের মঙ্গল হয়। আজ থেকে 8 দিন তার সেবা যত্ন করতে হবে মন দিয়ে। বাহ, সেবা যত্ন করতে দোষ নেই, আর কাছে আসতেই বারণ। হ্যাঁ গো, তোমার সেবা যত্ন আর আমার কৃচ্ছ সাধন। শুধু কি তাই? আমারও তো কৃচ্ছ সাধন। আরে বাবা, আমি তো আর ব্রত রাখিনি। মাত্র তো কয়েকটা দিন, দেখবে এতে আমাদের ভালোবাসা আরো বেড়ে যাবে। তুমি যে কাল রাত্রিরে বললে আজ সকালে আমার কাছ থেকে ভালোবাসা পেলে তুমি আমার কাছেই থাকবে, তাহলে এই ব্রত আবার আমাদের মাঝখানে কখন এলো? কাল রাতে আমি অনেক ভাবলাম আমি তো তোমার দাসী হয়ে রয়েছি, তবে তোমার মঙ্গলের কথা তো আমাকেই ভাবতে হবে। বলো, এই ব্রতটা আমার করতে দাও। তুমি না চাইলে আমি একা পারবো না। মাত্র তো কয়েকটা দিন। বেশ, মানছি তোমার কথা, কিন্তু এই কয়েকটা দিন কি তোমার থেকে একদম বিচ্ছিন্ন থাকতে হবে? না না, কোন রকম ধরো। না না, মানে কথাবার্তা, সেবা যত্ন সেসব তো করতেই হবে, এটাই তো ব্রতের অঙ্গ। ও, আমি স্নানে যাই। আমি কিন্তু এখনই বলেছি। এই তুমি থামো, কাজে মন দাও। উফ মা গো মা, সকাল থেকে উঠে দেখছি বাড়িতে একবার মোচ্চপ লেগে গেছে। মোচ্চপ তিনি গেছেন তো গেছেন, আর সেই সঙ্গে সকলের কাজকর্ম বন্ধ। এই যে রান্নার জোগাড় হয়েছে? তো যাচ্ছি। তা যাও না, যাও গিয়ে আমাকে উদ্ধার করো। উফ বাপরে বাপ, কি কাণ্ড কি কাণ্ড, কি কেচ্ছা গো কি কেচ্ছা। হ্যাঁ ও মা গো, ছি 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 ছি, পরপুরুষের সঙ্গে রাতের বেলায়। হ্যাঁ ঠিক, আমি তখনই বুঝেছিলাম অমন রূপ যার সে কি আর রেডে হয়ে ঘর সংসার করবে। আমি বুঝেছিলাম ওর মতিগতি একদম ঠিক নেই, ওর চরিত্রেরও ঠিক নেই। সব কি বলছেন মা আপনি? হ্যাঁ, তুমি আর খোঁজ দিওনি তো বাচ্চা, তোমার আদিক্ষাটাতেই তো ও বিদেয় হয়েছে। তাকে আমি বিদায় করলাম না তা করনি, তবে তুমি আজকারা দিয়ে মাথায় তুলেছিলে বলেই তো ও এতখানি কাজ করার সাহস পেল। আমার অপরাধ নেবেন না মা, আজকারা কিন্তু আপনিও তাকে কিছু কম দেননি। আপনার হাতে সোনার বালাটা তাকে খুলে দিয়ে দিলেন, আর এখন দোষের বেলায় আমার একার হলো। ঠিক আছে ঠিক আছে, আমি জানি আমারও দোষ আছে, কিন্তু সে তো তোমার বেয়ান হয়ে গেছিল, তাই তো সবার মাথা হাতে কাটছে। তো আপনার মাথাতেও কলপ লাগিয়েছিল। আমরা যখন সংসার করেছিলাম তখন কি কারো সাহস হয়েছিল আমাদের নাক কেটে বেরিয়ে যেতে? হ্যাঁ দেখো বাচ্চা, তোমাকে একটা কথা বলি, তুমি একটু সাবধান হও, বুঝেছো? দেখো আমি তো সারাটা জীবন থাকবো না। হ্যাঁ, এই এত বড় সংসার তোমাকে সব দিকে দেখিয়ে শুনিয়ে সামাল দিয়ে রাখতে হবে, বুঝেছো? কি ব্যাপার? কি কি হয়েছে? কি হ্যাঁ আশ্চর্য! আরে বল, এই যে এই যে এই যে সব কি শুনছি? কি হয়েছে কি সেটা বলুন। কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি কি কোনো খবরই রাখো না? কি ব্যাপারে? কুমুদিনী যে বাড়ি থেকে চলে গেছে তুমি জানো না? ও হ্যাঁ, সেইটাই শুনেছি বটে। মানে ঠিক নয়, ঠিক নয় এইভাবে রাজনী অপহরণ। তোমার বন্ধু অত্যন্ত অন্যায্য কাজ করেছে রমন, অত্যন্ত অন্যায্য কাজ করেছে। কি রান্নাটাই না করতো। আর সকালে জল খাবারটা খেয়েছো? মুখে দেওয়া যায় না, মুখে দেওয়া যায় না।
তাহলে বাবা আপনি কি বলছেন? আমি আপনার বৌমাকে বলবো আর একটা কোনো রাঁধুনির একটা না না না, তুমি বরং তোমার এই বন্ধুর খোঁজ করো, খবর নাও কোথায় নিয়ে গেছে মেয়েটিকে, আর যদি পারো তো তাকে ফিরিয়ে নিয়ে এসো। না, আমি আমার একার জন্য তো বলছি না, আমি সবার কথা ভেবেই বলছি। আমার একার আর কি আছে বলো তো? কি গো, ঠিক বলেছি? আমার হয়েছে যত জ্বালা, কোন দিকে আমি যাবো আমি বুঝতে পারি না। দেখি মশলাটা বেশ ভালো করে বেটে দে দেখি, তাকিয়ে তাকিয়ে যেন না থাকে। কে জানে বাবা, এই রান্না আবার বাবুদের মুখে রুজবে কিনা। কুমুদিনী বড় ভালো মশলা বাটতো না পিসি, একেবারে মিহি করে। কোথায় যে গেল মেয়েটা? এ আমি আগেই জানতুম এমনটা ঘটবে। কি জানতে? সে পালিয়ে যাবে? আরে অত রূপের দিমাগ ভালো না বাচ্চা, ওই রূপেই একদিন মরবে। কই, আমি তো তার কোনো রূপের দেমাগ দেখিনি। গিন্নি ভাই ঠিক বলেছেন, ওই বৌমুনের মাথাটা বিগড়েছে। ও, এখন তাহলে খুব মুখে বুলি ফুটেছে বলো? আর তখন কর্তামার কাছ থেকে কলপ নিয়ে মাথায় লাগাতে তো তখন লজ্জা করেনি? সে মেয়েকে ছিল বেশ করেছি, তারপরে কি সত্যি কথাটা বলবো না? সে মেয়ে যে এক বাবুর সঙ্গে বাড়ি থেকে পালিয়ে গেল, সেটা তো মিথ্যে না। সে বাবু, ও তো কুমুদিনীর স্বামী গো। হ্যাঁ নয়, হ্যাঁ, বুঝেছো? বাড়ির সমস্ত দাসী চাকরগুলো একসঙ্গে পাগল হয়ে গেল কি করে? হে ভগবান রক্ষে করো, হে ভগবান রক্ষে করো, রক্ষে করো, রক্ষে করো। এ তোমার মক্কেলের ভারী অন্যায়। উপেনবাবুর কথা বলছো? তা নয় তো কি? কেমন এসে সব কাজে গোল পাকিয়ে দিলেন, এদিকে আমি মার কাছে বকুনি খেয়ে মরি। আমি যদি জানতাম উনি বেয়ানকে নিয়ে এমন করবেন। সে কি, মা তোমার কিছু বলেছেন নাকি? বলছেনই তো, বলছেন আমি নাকি তাকে এমন মাথায় চড়িয়েছিলাম যে সে বাড়ি থেকে পালিয়ে যেতে পারলো। শুধু এটুকু বলেছেন? তুমি তাদের পালিয়ে যাবার পথ করে দিয়েছো সেইটা বলেননি? ওমা, এটা আমার কি দোষ? দোষটা তোমার। হ্যাঁ, আমার কি দোষ? বাড়ি, তুমি যদি তাকে বাড়িতে না নিয়ে আসতে উনি পারতেন আমার বেয়ানকে নিয়ে পালিয়ে যেতে। আমি যদি জানতাম উনি এমনটি করবেন তবে আমি রাতে বেয়ানকে যেতেই দিতাম। কি জানি বাবা, আমার তো ধারণা তুমি তোমার বেআইয়ের ব্যাপারে সবকিছুই জানো, এমনকি তাদের পালাবার কথাটা। বুঝলে, আমাদের বারান্দায় কোনোদিন কুকুর বেড়ালে যাওয়া আসেনি, আর গতকাল রাতে নাকি তোমাকে তারা বলে যাকে তুমি মা বাবাকে গিয়ে সব ঘটনা খুলে বলো দেখি, নইলে বেচারা দরওয়ানটার বুঝি চাকরি যায়। বলবো বলবো, সব বলবো, সময় হলেই বলবো, বুঝলে? এখন যাই, তাদের খোঁজ খবর নিয়ে আসি। তোমার বেয়ানকে কিছু বলতে হবে না, কি আর বলবে, বলো তার জামাই তার জন্য অস্থির হচ্ছে। তার কি আর খোকনকে মনে আছে? বড় মায়ায় বেঁধে দিয়েছে মেয়েটা। আমারই দোষ, কত আপন করে নিয়েছিল। ভুলেই গেছিলাম যে সারা জীবনও আমার কাছে থাকবে না। শুভ? আমারই দোষ। কুমু, কুমু, কি হয়েছে, কিছু বলবে? হ্যাঁ শোনো, আজকে আমি এখন একটু বেরোচ্ছি, দুপুরে তোমার মতো রান্না করে নিও, আমার ফিরতে দেরি হবে, বুঝলে? বাহ, তবে আমার ব্রত পালন হবে কিভাবে? এর সঙ্গে আবার ব্রত কিসের সম্পর্ক?
তোমাকে বললাম না এই কদিন ভালো করে তোমার সেবা যত্ন করতে হবে, তাই তো ঠিক করেছি তোমাকে আজ নিজে হাতে রান্না করে খাওয়াবো। কিন্তু আমি কোনো কিন্তু না, আমার মাথা খাও। তবু দুপুরে তাড়াতাড়ি ফিরে এসো, আমি কিন্তু বসে থাকবো তোমার জন্য। তুমি না এলে আমারও খাওয়া হবে না। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি চেষ্টা করব। বলেছি না? তোমার আবার ব্রত? ঝোলটা ভালো হয়েছে তো? এই হচ্ছে একরকম, সেরকম হবে। ও বাবা, তোর সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ মা, বেশ ভালোই তো হয়েছিল। না না, এই রান্না আর যাই হোক কুমুদিনীর ধার পাশ দিয়ে যায় না, সে তুমি যাই বলো। আশ্চর্য, আমি একটা কথা বুঝতে পারছি না, কুমুদিনী কি আপনাদের কথা দিয়েছিল যে সারা জীবন এই বাড়িতে থাকবে আর আপনাদের রান্না বান্না করে খাওয়াবে? না, সে কথা নয়, তবে এইভাবে আমাদের বিপদে ফেলে আরেকজনের সঙ্গে কুমুদিনী তার স্বামীর কাছে গেছে, উপেনবাবু তাকে সাহায্য করছেন। উমা, ঠিকই কথা। হ্যাঁ মা, উপেনবাবু কুমুদিনীর স্বামীর বিশেষ পরিচিত, তাই কুমুদিনী ওনার সঙ্গে গেছে। উপেনবাবু কুমুদিনীকে তার স্বামীর কাছে পৌঁছে দেবে। বৌমের কথা জানে? সে তো জানি। হ্যাঁ, আমার তখনই কেমন সন্দেহ হয়েছিল যে এর মধ্যে কিছু একটা চক্রান্ত আছে। ওই মেয়েটা একার বুদ্ধিতে এত সব করে উঠবে না। মা, তুমি বুঝতে পারছো না, আমি থাক, আর আমাকে কিচ্ছু বোঝাতে হবে না। তোমাদের যা মন চায় তাই তোমরা করো, এর মধ্যে আমি কিচ্ছু বলবো না। ভালো কথা, এইভাবে লুকিয়ে চুরিয়ে এটা কাজটা কিন্তু ভালো হয় না। তবে যদি ফিরে টিরে আসে এখানেই নিয়ে এসো। কদিন ওর রান্না খেয়ে বড় পদভ্যাস হয়ে গেছে। বাবু, আপনার চার একটু দিই। না না না, তুমি এসেছো? হ্যাঁ রে পুরামিঠি, তোকে না দেখে আর থাকতে পারলাম তো। কেমন আছিস? সব কথা এখানেই বলবো নাকি? ভেতরে চলো তো। তুমি এসেছো? হ্যাঁ রে পুরামিঠি, তোকে না দেখে আর থাকতে পারলাম তো। কেমন আছিস? সব কথা এখানেই বলবো নাকি? ভেতরে চলো তো। চলো। কি মিষ্টি দেখাচ্ছে তোকে। হ্যাঁ রে, তোর এই রূপ দেখে ও বাবু সুস্থ আছেন। আমি তো ঘিরনি খাবো মনে হচ্ছে। খুব যত্নে রেখেছেন না তোকে? তা বটে। তবে তবে কি মা আবার কি করেছিস? আমি আমি এখনো তাকে নিজের কাছে আসতে দিইনি। সে কি, কেন রে? তিনি তো বলেছেন দিদি, আমি ফিরে এলেও আমাকে আর তিনি গ্রহণ করবেন না। তাই ছদ্মবেশে তার ভালোবাসা নেওয়ার চেষ্টা করছি। বুঝলাম, কিন্তু তার অবস্থা এখন কেমন? হেঁটে চলে বেড়াতে পারছেন? না, পার্টনারের জন্য।
তাই ভাবে দিদি, আর কিছু না হোক, এভাবে আমার মনটা শান্তি পাবে মনে করো? তার স্ত্রী না হয়ে তার প্রেয়সী হয়ে আমি সুখী হব। এটাই তো তোর পরীক্ষা বেহান। আমাকে আশীর্বাদ করো দিদি, আমি যেন নিজের লক্ষ্যে পৌঁছতে পারি। আশীর্বাদ করছি, তোর মনের সব ইচ্ছে যেন পূরণ হয়। বাড়ির সবাই কেমন আছে গো? ভালো। আমার জামাই, তাকে তো নিয়ে আসতে পারতে। হ্যাঁ, তাকে নিয়ে এসে মরি আর কি, তারপর নিয়ে যেতাম কি করে? এমনিতেই তো সারাদিন শাশুড়ি শাশুড়ি করে কেঁদে ভাসাচ্ছে। আরে, কিন্তু তার থেকেও খারাপ অবস্থা বাড়িতে আর একজনের। কার? আমার শ্বশুর মশাই। কি ভেবেছিস ওনার এখন আর ওই বামন পিসির হাতের রান্না রুচবে? আমার বাবুকে বলেছেন তোর খোঁজ নিতে। এবার বোঝ মুখ পুরি, কি ঝামেলা ফেলে এসছিস আমাকে। নাও এবার রাঁধুনি খুঁজে মরো। তাহলে এক কাজ করো, আমাকে আবার তোমার সঙ্গে করে নিয়ে চলো। মাঝে মাঝে তোমাদের জন্য মনটা বড় কাঁদে দিদি। পেছন ফিরে তাকাতে নেই। তাকাস না বেয়ান। যা ছেড়ে এসেছিস, যা পেছনে ফেলে এসেছিস, জানবে তার সব তোর আছে। কিন্তু এতদিন যে কষ্ট সহ্য করেছিস, আজ তার থেকে মুক্তি পাওয়ার দিন। হঠাৎ এই কষ্টটা কি? কিচ্ছু না, তুচ্ছ। মাঝে মাঝে কি মনে হয় জানো, মনে হয় তুমি এই পৃথিবীর নও, কোন মায়ালোক থেকে নেমে এসেছো। বড় চেনা, আবার বড়ই অচেনা। তুমি কি জাদু জানো? কি হয়েছে বলো তো আমার? সারাদিন কোনো কাজ করতে পারছি না, কোথাও মন বসাতে পারছি না, সারাক্ষণ শুধু তোমার কথা মনে পড়ছে। তোমার এই মুখ, তোমার এই হাসি। মাঝে মাঝে কি মনে হয় জানো, মনে হয় তুমি এই পৃথিবীর নও, কোন মায়ালোক থেকে নেমে এসেছো। বড় চেনা, আবার বড়ই অচেনা। জানি না কেমনে এত রোমাঞ্চ হইল, জানি না কেমনে এত রোমাঞ্চ হইল। বাতায়ন ছিল যত খুলিয়া গেল, সব খুলিয়া গেল। মামারে খানি খানি কামা মামারে খানি কা। জানি না কেমনে এত রোমাঞ্চ হইল, জানি না কেমনে এত রোমাঞ্চ হইল। শিহরণ, একি শিহরণ, শিহরণ, একি শিহরণ। শিরায় শিরায় একি আলোড়ন, যত ভালো লাগা প্রেম হয়ে গলে পড়িল, যত ভালো লাগা প্রেম হয়ে গলে পড়িল। রভসে রভসে একি কম্পন, অচিন আবেশে এই তনু মন। অবশ হইল, জানি না কেমনে এত রোমাঞ্চ হইল, জানি না কেমনে এত রোমাঞ্চ হইল। আচ্ছা, এই যে আমি আপনাকে এত প্রশ্ন করছি, আপনি তো একবারও জানতে চাইছেন না যে কেন এত প্রশ্ন করছেন? না, জানতে চাইলাম না,
জানতে চাইলেন না দুটো কারণ। প্রথমত আপনাকে জানতে চাইলে আপনি উত্তর দিতেন না, দ্বিতীয়ত আমি সব জানি। আপনি জানেন? আপনি যখন সব জানেন একটা কথা বলবেন, আমি যেভাবে অভিসন্ধি করেছি ঠিক আছে তো? আমি কি করে বুঝবো ভালোবাসা কাকে বলে? আমি তো একটা প্রতিশোধের খেলায় মেতেছিলাম। উনি আমায় কেন মেনে নেবেন না? আমি তো অসতী নই।